আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমি রেগুলার ভিডিও করতে পারি না, আমার দুই বাচ্চার জন্য স্কুল কোচিংয়ে সারাদিন ওইখানে আমার সময় চলে যায়, তো ভাবলাম অনেক দিন পর আমরা পুরো ফ্যামিলি একসাথে গ্রামের বাড়ি যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি। এখান থেকে প্রথমে আমরা যাব আমার বড় ফুপির বাড়িতে। অনেক দিন আমার বড় ফুপিকে আমরা দেখি না, আবার আমার ভাস্তি হয়েছে, ওকেও আমার বড় ফুপি এখন পর্যন্ত দেখেনি। তো ভাবলাম আগে বড় ফুপির বাড়ি থেকে ঘুরে তারপর ওইখান থেকে আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে। তো এখানে নেমেছি, একটা মিষ্টির দোকানে যাব, এখান থেকে কিছু মিষ্টি কিনবো। চলুন দেখা যাক। এই যে দেখতেই পাচ্ছেন আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। এখানকার মিষ্টি এবং দই খুবই মজার ছিল। তো আমার বড় ফুপির বাড়ির জন্য এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে সবার বাড়ির জন্য আমরা এখান থেকে মিষ্টি নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে প্যাকেট করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা আবার আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ফুপুর বাড়িতে গিয়েছিলাম, ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফুপির ফ্যামিলি কেউ ক্যামেরার সামনে আসতে চায় না আর তারা এটা পছন্দ করে না, এই কারণে আমি ওইখানে ভিডিও করতে পারি নাই। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা গাড়ির ভিতরে খুব এনজয় করতে করতে গিয়েছি। আর প্রথমবার যাচ্ছে আমার ভাস্তি তার দাদা বাড়িতে। আর ও প্রথমবারের মতো লং জার্নি করে যাচ্ছে, ও গাড়িতে খুব মজা করেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা গ্রামের বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির সামনে। এই দেখেন আমাদের বাড়ির সামনে কি নোংরা করে রেখেছে আশেপাশে মানুষ। আর সামনে আমাদের ছোট ছোট আম গাছে দেখেন কি সুন্দর আমের মুকুল এসেছে। আর এই পাশে আমাদের বড় পুকুর। এখন আমি যাচ্ছি ছাদের উপরে। আর দেখতে পাচ্ছেন সিঁড়িগুলি কি নোংরা হয়ে আছে, যেহেতু আমাদের বাড়িতে এখনো প্লাস্টার করা হয়নি, মানে সিঁড়িগুলি, এই কারণে এত নোংরা হয়ে আছে। আর আমরা বাড়ি ঘরে থাকি না, তালা মারাই থাকে। আর দেখতে পাচ্ছেন ছাদেও কি নোংরা হয়ে আছে এবং পিছনে আমাদের বাড়িতে জঙ্গল হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে লোক আসবে আমাদের বাড়িটা পুরো পরিষ্কার করার জন্য। আর আমাদের ছাদের চারপাশে গাছ থাকার কারণে পাতা পড়ে ছাদটা নোংরা হয়ে থাকে। আর আমাদের ছাদের চারপাশে আম গাছ, আর প্রত্যেকটা আম গাছে কি সুন্দর মুকুল ধরেছে দেখতেই পাচ্ছেন। এই যে অনেকগুলি আম গাছ, এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে। দেখতে পাচ্ছেন লোকজন এসেছে, বাড়িঘর পরিষ্কার করা শুরু করেছে। এই যে ছাদ পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই যে সম্পূর্ণ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, আমাদের এই পুকুরে অনেক মাছ হয়। আর একদিন যখন আমরা পুকুর থেকে মাছ ধরবো সেটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। বাড়িঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই যে পিছনের সাইডে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল হয়েছিল, সব পরিষ্কার করা হয়েছে। যেহেতু আমরা বাড়িতে এসেছি একদিনের জন্য, আমরা চলে যাব একদিন পর, আমার মা থাকবে। এই যে এখন আমি পিছন সাইডে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে পিছন সাইডের গেট, এই যে আমি ঢুকতেছি। আমার মা কিছুদিন থাকবে, থেকে আমাদের পিছনের যে বাউন্ডারিটা আছে ওইটা করবে। ওই এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমরা একদিন থেকে পিছনের বাউন্ডারি এই পর্যন্ত করা হয়েছে, আর বাকিটা আমার মা থেকে করবে। আজ আমরা চলে যাব। তো যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি কতটুক দেওয়াল উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত করা হয়েছে।
আর বাকিটা এখন আমার মা থেকে করবে। আমার মাও বেশি দিন থাকবে না, কারণ আমরা যে আজকে যাচ্ছি কালকে পরের দিনই রোজা শুরু হবে, আর মা বাসায় না থাকলে ভালো লাগে না। এজন্য আম্মু কিছুদিন থেকে দ্রুত বাউন্ডারিটা করে মাও চলে যাবে। এখন আমরা বিকেলবেলা একটু যাচ্ছি বাইরে ঘুরতে। আর আমরা একদিন থেকে বাড়িতে কি কি করলাম সেটা আমরা আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।